ভাটায় বিস্ফোরণ নিয়ে উঠল একাধিক প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছেন শ্রমিকরা। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে একরাশ ক্ষোভ উগরে দিলেন ভাটা শ্রমিকরা। তারা জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান, প্রশাসনিকভাবে ভাটা শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকে 872টি ইট ভাটা রয়েছে। তার সঙ্গে প্রায় 4 লক্ষ শ্রমিক, তাদের পরিবার, ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসায়ী প্রত্যক্ষভাবে জড়িত। এই কাজের সঙ্গে যুক্ত কেউ বেলদার, কেউ ভ্যান চালক, কেউ আবার মাটি কাটা, কেউ বা ইট তৈরির কাজ করেন। শীতের মরশুম পড়লেই শিল্পের জন্য রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের শ্রমিকরা ভিড় জমান, কাজ করার জন্য বাংলায় আসেন। এই কাজ করতে শুধু শ্রমিক না, তার সঙ্গে পরিবার, ক্ষুদ্র ছোট মাঝারি বড় ব্যবসায়ী সবাই যুক্ত, প্রায় 15 লক্ষ মানুষ এই ভাটা শিল্পের সঙ্গে যুক্ত। আর সেখানেই নিরাপত্তা নিয়ে উঠল একাধিক প্রশ্ন। ভাটা মহিলা শ্রমিক বলেন, আমরা ছেলে মেয়ে নিয়ে সবাই এই শিল্পের সাথে যুক্ত। যখন তখন ছেলেমেয়েরা এই ভাটার কাজে উঠে যায়। আজকে যেভাবে মৃত্যু ঘটল, তার স্বজন হারালো, নিরাপত্তা কে দেবে? ভাটা মালিকদের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমাদের শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যাতে আগামী দিনে এইরকম ধরনের ঘটনা না ঘটে। এই শিল্পের ওপরই আমাদের নির্ভর করে জীবন জীবিকার রুজি রোজগার চলে। আগুন দিয়ে বার হয়েছে নাকি ওই ভাটা বাস্ট হয়ে গিয়েছিল। তো বাস্ট কি ভাটা বাস্ট হলে কি ওইরকম বেকাট আওয়াজ হয় না? ওর ভিতরে কিছু ছিল, কেউ কি ষড়যন্ত্র করে ওই ভাটার ভিতরে কিছু দিল? আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে একজন মারার জন্য 10টা মানুষের জীবন নিল, সেই যে নিয়েছে তাদের একটু এরকম একটু ভীষণ একটা খুঁজি বার করো। তাদের যে একটা জীবনের জন্য 10টা জীবন নিয়েছে, তাদের খুঁজি বার করো। সরকারের কাছে কি আর আবেদন করব? বাচ্চাদের কিভাবে মানুষ করব আমি? 2টো বাচ্চা। সরকার বা ভাটার মালিক যা ওদের খুশি মতো যা পারে তাই দেখাবে, আর কিছু বলার নেই আমার। যে ওই আওয়াজটা কিভাবে হয়েছিল, অত জোরে আওয়াজ হয়, ওর ভিতরে কি কিছু ছিল নাকি? তাই চাই, আর কি চাবো বলো? হ্যাঁ, ভাটা মালিকদের কাছে ঠিক আছে, তো এখানে থাকে না, ইউনিয়নের কাছে যেন ভালোভাবে আমাদের দেখতে পারে, যেন আমাদের বিপদ না হয়। ভাটায় এসে ওই যেরম হলো, তাদের বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, বলো তারা কিভাবে থাকবে? এবার তাদের বাচ্চা হারাই, স্বামী হারাইয়ে, তাদের সন্তান। আমাদের নিরাপত্তা চাই, যেন ভালোভাবে থাকতে পারি, এইটাই ভাটা মালিকদের কাছে। তাছাড়া কি চাবো? আমার 6 মাস এখানে থাকতে হবে, তো কাজ করতে হবে। প্রচুর মানুষ জড়িত আছে। হ্যাঁ, ভাটায় কম মানুষ ইট কাটতে আসে? ইট কাটা আছে, বাগটানা আছে, বেলদারি আছে, ভ্যানালা আছে। পারনে বাচ্চারাও তো উঠে যায়। হ্যাঁ, ভোরবেলা ছোট বাচ্চা, তারা ভোরবেলা নিয়ে গিয়ে পারনে সবাই রেখে কাজ করে। ওই 1 বছর বন্ধ থাকে। আমি তো নতুন আইছি, দেখে শুনতে ভাটাটা 1 বছর বন্ধ ছিল। বন্ধ থাকলে কোম্পানি পাল্টে গেছে, নতুন কোম্পানি এই যে। তারপর ওই কালকে ওই চিমনি বাস্ট হলো, এইটাই দেখলাম। কেন বাস্ট হলো? কেন কোনো দিন দেখিনি বাস্ট হতে। কালকে এই জামা রাইফি, কালকে দেখলাম বাস্ট হতে। গ্যাস নাকি বলছিল? ওই গ্যাস, একটা চিমনি ধরাত গেলে একটা গ্যাস থাকে, মানে গন্ধ থাকে। সেই গন্ধটা বেরোতে পারিনি বলে ওই চিমনিটা বাস্ট হয়ে গেল। আচ্ছা, তারপর এটাই বাস্ট হলে অনেক আমি দেখলাম, দেখেছি সব জায়গায় ভাটায় কাজ করেছে। ওই চিমনি পরিষ্কার করতে গিয়ে একটা ধোঁয়া দেয়। এই যে সেই ধোঁয়াটা এইখানে আমি কালকে দেখেছি, দেয়নি। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন। বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে পুনরায় না ঘটে, তার জন্য সমস্ত জেলা প্রশাসন সহ ভাটা মালিক এবং শ্রমিকদের সঙ্গে বসে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দক্ষ শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করে আগামী দিনে ভাটা শিল্প বাঁচিয়ে রাখার সব রকম চেষ্টা করব। ভাটার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট নিয়ম, আমরা একটু আগে ভাটা মালিক ইউনিয়নদের সাথে বসেছি, তাদের বক্তব্যের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, দীর্ঘদিন ধরে 40 বছরের বেশি সময় ধরে এখানকার ভাটা চলছে এবং সংশ্লিষ্ট নিয়ম মেনেই ভাটাগুলো চলছে।
বিগত 2 বছর আগে যখন কোভিডের জন্য প্রায় ভাটা বন্ধ হয়, তখন মাননীয় এসডিও সাহেব তার সাথে আমরা সবাই মিলে বসে ভাটাগুলোকে চালু রাখার চেষ্টা করেছি এবং নিশ্চয়ই আমরা নিয়মকানুনের পার্টটা মাথায় দেখবো, এটা আমাদের গুরুত্ব একটা। তার পাশাপাশি এটাও জানতে হবে ভাটা শুধু একটা নিয়ম রক্ষার ইন্ডাস্ট্রি নয়, সাধারণ অগণিত মানুষ, সেখানে শ্রমিক থেকে শুরু করে সাপ্লায়ার থেকে শুরু করে যারা মাটি কাটছে তারা থেকে শুরু করে ব্রিক সাপ্লায়ার থেকে শুরু করে প্রত্যেকের পেটের ভাত এখানে যুক্ত রয়েছে। এবং এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ভাটার সকল সিজন, এখন আমাদের ইট তৈরির সময়। তো নিয়ম রক্ষার পাশাপাশি তাদের পেট রক্ষা করার দায়িত্ব আমাদের প্রশাসনের এবং আমাদের সকলের। আর বিশেষ করে ভাটাগুলো তো সমস্তটাই প্রশাসনিক, প্রশাসনের তরফ থেকে আমরা যেটা ভাবনা চিন্তা করেছি, আমরা জেলা আধিকারিক আমাদের মাননীয় ডিএম সাহেবের সাথে বসবো, যদি ভাটার জন্য স্পেসিফাইড কোনো প্রোটোকল থাকে সেটা জেনে সমস্ত ভাটা মালিককেই বলবো। এটা শুধু তাদের মালিকদের তরফে নয়, মালিক এবং তাদের যারা কর্মচারী, তাদের যারা শ্রমিক, প্রত্যেকের সুরক্ষার জন্য এটা জরুরি এবং তার ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করা হবে। বসিরহাট পুলিশ জেলার ডিএসপি গোলাম সরোয়ার বলেন, আগামী দিনে যাতে ভাটা শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তার জন্য প্রোটোকল মেনে প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা করা হবে। 3 জন এখনো ইনজার্ড আছে, দে আর আন্ডার মেডিকেল ট্রিটমেন্ট। সেটা আমরা দেখাও মানে কিভাবে মানে ওটাকে আমরা কমিউনিকেট করেছি। ভাটা মালিকরাও দাবি করেন এই ঘটনা যাতে দ্বিতীয়বার না হয়। শ্রমিকদের সুরক্ষিত করে সব রকমের শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে পুনরায় এই বিস্ফোরণের ঘটনা না ঘটে। তার জন্য ভাটা মালিকদের নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে রক্ষণাবেক্ষণ করে চিমনিতে আগুন দেওয়া উচিত। জেলা প্রশাসন থেকে শুরু করে বিধায়ক তারা ইতিমধ্যে জানিয়েছেন যে আগামী দিনে এই ভাটা বিস্ফোরণের দুর্ঘটনা পুনরাবৃত্তি না ঘটে আমরা প্রশাসনিক বৈঠকে এবং প্রশাসনের তরফ থেকে এবং ভাটা মালিকই মিলিতভাবে একটি বৈঠক ডাকা হবে এবং তার সব রকম ব্যবস্থা করা হবে। এই ভাটা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা মোট 4 জন। এই মৃত্যুকে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি যাতে বিগত দিনে এই ভাটাগুলি সুস্থভাবে চলে তার সব রকম ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন বসিরহাটের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। এমনই চিত্র উঠে আসছে কিন্তু বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি।